এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি কি সত্যি চাও তোমার অন্যত্র বিয়ে হোক? সত্যি কি তোমার নিজের ভালো লাগা খারাপ লাগা এসব কিচ্ছু নেই? মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। প্রয়োজনে তুমি আমার সেবা করবে তো? পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জ্বালাশয়ে কামনা ফুলেছি। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জ্বালাশয়ে কামনা ফুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। বুক ফেটে ভেঙে যায় মা, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমি তোকে বলেছি না, এই তোর ভবিতব্য, যা হবে তোর ভালোর জন্যই হবে। তুই শুধু সময়ের সাথে গা ভাসিয়ে দে, নিজে থেকে কিচ্ছু করবি না, যা ঘটার তা ঘটবে। পৃথিবী বিধান কেউ লঙ্ঘন করতে পারবে না। মঙ্গলা, তুমি এইখানে এইভাবে? আমি ওই দুধ আনতে গেছিলাম গোয়ালার কাছ থেকে, তাই ফেরার পথে একটু বসলাম। এই তো এরপর বাড়ি যাব। তুমি আমার দাদাকে দেখেছো গো? কোন সকালবেলায় না বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়েছে, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে গেছে? হ্যাঁ, খুব রাগারাগি করেছে। বাড়িতে কি যে অশান্তির পরিবেশ তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। বাবা দাদার জন্য পুজোর আয়োজন করেছে, আর দাদা সেই যজ্ঞের আগুনে জল ঢেলে বেরিয়ে গেছে।
সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ। দাদা তোমাকে বিয়ে করতে না পারলে এই খ্যাপামি আরো বাড়বে বলে আমার মনে হয় মঙ্গলা। তোমাকে নেই আমার দাদার যত রাগ, দুঃখ, মান, অভিমান। আমি কি দোষ করেছি বলো তো সই? আমি ছোট ঠাকুরকে কত করে বুঝিয়েছি যে মা বাবা আমাদের গুরুজন, ওনারা যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। ওনাদের কথা সবসময় আমাদেরকে মেনে চলা উচিত। কিন্তু না না মঙ্গলা, তোমার কোনো দোষ নেই। তোমার মতো মেয়ে কখনো কোনো দোষ করতেই পারে না। আর আমার বিশ্বাস তুমি দাদাকে সঠিক পরামর্শই দেবে। তাতে তো লাভ কিছু হচ্ছে না সই। তোমার দাদার রাগের মাত্রা তো দিনকে দিন বেড়েই চলেছে। দাদা তো সব কিছু তোমাকে না পাবার হতাশা থেকে করছে। আসলে কি বলো তো সই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের কপালের। তাই চাওয়া আর পাওয়া দুটো কোনোটাই একসাথে পাওয়া যায় না। আর উপর দিয়ে বাবা আবার আগুনে ঘি ঢেলে চলেছে। বাবা ঠাকুর উনি কি করেছেন? দাদার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এবার বুঝতে পারছো দাদা কেন এত ক্ষেপে আছে? মঙ্গলা, রুদ্র, রুদ্র তুই এখানে? আমরা তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, এখানে করছিসটাই বা কি তুই? জানিস বাবা আমার বিয়ে অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করছে, আর সেটা আমি কিছুতেই হতে দেবো না। বাবা এবং কি মঙ্গলার বিয়েও অন্য গ্রামে ঠিক করেছে। মঙ্গলা আমার, শুধু আমার। কেউ আমার কাছ থেকে মঙ্গলাকে আলাদা করতে পারবে না, কেউ না। আর আমার জীবনেও মঙ্গলা ছাড়া আর কেউ আসবে না। আমি হব মঙ্গলার স্বামী। তা হবে, কিন্তু রুদ্র তোর বাবা কি বলেছে? কার সাথে তোর বিয়ে? না বাবা মুখে বলেনি, কিন্তু আমি পুজোর আসনে বসে তাকে দেখেছি। তুই পুজোর আসনে বসে পাত্রীকে দেখে নিয়েছিস, তা কে সেই পাত্রীটি? কে সেটাই তো জানতে হবে, পাত্রীটা কে। ওর খোঁজ না পেলে এই বিয়েটা ভাঙা সহজ হবে না। কিন্তু কে তোকে জানাবে? তোর বাবা যখন এটা গোপন রেখেছে তখন কেউ জানলেও তো তোকে জানাবেন। আমার ধারণা সেরেস্তার কেউ জানতে পারে। যে করেই হোক কথাটা জানতেই হবে। কিন্তু আর কে জানতে পারে? আমার ধারণা আরো একজন জানতে পারে, আর সে হচ্ছে ঘটক। কারণ সে সম্বন্ধটা এনেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, ওই ঘটক জানতে পারে। ওই ঘটকের কাছেই না যত অবিবাহিত ছেলে মেয়ের সন্ধান থাকে। আরে ঘটককে তো দেখলাম আসার সময় ওই গাছতলায় বসে বিয়ে ঠিক করছিল। চল তো লোকটাকে ধরি। দিন ধরুন। আমি তাহলে এখন আসি। আমি পৌঁছেই বাবা ঠাকুরের হাতে এই পত্রখানি দিয়ে দেবো। আসলে আমার বাড়িতেও মেলা কাজ পড়ে আছে। আপনার মেয়ের যেদিন আশীর্বাদ, মানে আগামী মঙ্গলবার, সেদিন আমার মেয়েরও আশীর্বাদ। তাই নাকি? এটা তো আরো একটা সুখবর। আগে হ্যাঁ, এই সব কিছুই সম্ভব হয়েছে বাবা ঠাকুরের জন্য। উনি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের জন্য সুপাত্র নির্বাচন করেছেন। না হলে আমার কি সাধ্য আছে বলুন বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার? বিরূপাক্ষ মশাইয়ের মন বড়ই উদার, সেরকমই তো পাঁচজনে বলে। আগে হ্যাঁ, জানেন আমাকে খরচ খরচার ব্যাপারও ভাবতে বারণ করেছে।
না হলে আমি একজন সাধারণ ভাগ চাষি। আমার পক্ষে কি লোকলৌকিকতা করা সম্ভব বলুন? আপনি ভাগ চাষ করেন? হ্যাঁ মা, একজন সাধারণ ভাগ চাষি। আমি তো ভাবতেই পারছি না জানেন, বাবা ঠাকুর আমার মতো এরকম একজন সাধারণ মানুষকে এতটা সম্মান দিলেন, তারই সম্বন্ধীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠালেন। এ তো আমার কাছে পরম সৌভাগ্যের বলুন। আরে তাতে কি হয়েছে, উনি নিশ্চয়ই আপনাকে খুবই ভালোবাসেন, তাই এই দায়িত্বটা দিয়েছেন। আর তাছাড়া পেশা দিয়ে তো আর সবকিছু বিচার করা উচিত না। তা বটে। তাহলে আমি এখন আসি। আসুন। এটা কিন্তু উনি ঠিক করলেন না বাবা। উনি ওনার গ্রামের মাথা হতে পারেন, কিন্তু তোমারও এখানে একটা সম্মান রয়েছে। একজন ভাগ চাষিকে পাঠিয়ে উনি মোটেই উদারতা দেখান, উল্টে আমাদের অপমানই করলেন। এই তো সুখবর। তোমার দাদার যদি একবার বিয়ে হয়ে যায় তখন দেখবে তার সব রাগ গলে জল হয়ে গেছে। বাড়িতে বউ আসলে তার মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এরকম করবে না, এরকম উন্মাদ হয়ে অন্তত ঘুরে বেড়াবে না। কি জানি, আমি না বুঝতে পারছি না কি হবে। আর দাদাও বোধহয় জানে না যে দাদা কি করবে। জানো তো সই, আমার না দাদার ভাবগতিক একদম ভালো লাগছে না। তুমি তো চেনো, বলো দাদাকে। তুমি তো জানো দাদা বাবাকে কতটা ভয় পায়, বাবার কোনো কথাও মান্য করে না। কিন্তু এই প্রথম দেখছি দাদা বাবার চোখে চোখ রেখে কথা বলছে, বাবার দিকে অভিযোগের আঙুল তুলছে, বাবাকে দোষারোপ করছে। দাদাকে এরকম বাবার সঙ্গে গলা তুলে কথা বলতে আমি কোনোদিনও দেখিনি মঙ্গলা। এমনকি মায়ের কান্নাতে ওর মন গলছে না। রুদ্র বাবা, শোন বাবা, পুজো অসম্পূর্ণ রাখলে যে অকল্যাণ হবে। বাবা তো তোর ভালোর জন্যই পুজোটা করছেন। আমার ভালোর জন্য? কখনো না, কখনো না। বাবা নিজের ইচ্ছে পূরণের জন্য এগুলো করছে, আর এই বিয়েটাও তারই একটা অংশ। এত বোঝানোর পরেও ছোট ঠাকুর সংযত হচ্ছেন না। এই নিয়ে ভবিষ্যতে না কোনো বড় অশান্তি হয়। মা বাবা আমাদের গুরুজন, তাদের উপরে অভিযোগের আঙুল তোলা এটা অন্যায়, পাপ। অন্তত তুমি নিজের দাদাকে এইসব বোঝানোর চেষ্টা করো। আমি অনেক বুঝিয়েছি মঙ্গলা, আমি জানি না ও কি চাইছে। ওর যে কি হয়েছে ও কিচ্ছু বুঝতে চাইছে না। তাহলে কি এইসবের জন্য আমি দায়ী? আমার জন্যই ওই বাড়িতে এত অশান্তি। কিন্তু আমি তো কোনো দোষ করিনি। আমি তো বারবার বলেছি বাড়ির কথা মেনে চলতে। কি ভাবছো মঙ্গলা? কিছু না।
যদিও আমি জানি তুমি দাদাকে অনেক বুঝিয়েছো, তাও শেষবারের মতো আমার একটা অনুরোধ রাখবে মঙ্গলা, তুমি দাদাকে বুঝিয়ে বলবে যদিও তোমার কোনো কথা। না না সই, এটা অসম্ভব। আমি তোমার দাদাকে কি বোঝাবো? আর তুমি তো অন্তত জানো যে আমি তোমার দাদাকে কত করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে তো আমার সব কথাই উড়িয়ে দিয়েছে। তুমি অন্তত ওর সাথে একটু কথা বলো মঙ্গলা, যদি ও শান্ত হয়। তোমার ধারণা ভুল সই। আমি যদি তোমার দাদার সামনে যাই, সে শান্ত হবে না, উল্টে আরো উত্তেজিত হয়ে পড়বে। আমি কিছুতেই ছোট ঠাকুরকে শান্ত করতে পারবো না। মঙ্গলা দিদি, মঙ্গলা দিদি, কি হয়েছে? মঙ্গলা দিদি, রাজনা দিদি, তোমরা এখানে? এদিকে বটতলায় কাণ্ড হয়েছে। কি হয়েছে সেটা তো বল। ছোট ঠাকুরকে দেখলাম, এক ঘটককে এই মারে তো সেই মারে অবস্থা। সে কি রে? কেন? আমি জানি কেন। ওই ঘটকে নিশ্চয় দাদার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল, তাই দাদা রেগে গিয়ে ওনাকে মারতে গেছে। চল চল দেখি কি হয়েছে। চল চল চল। বলো, সত্যি করে বলো, না হলে আজকে তোমাকে আস্ত রাখবো না, সমস্ত হাড় করে ভেঙে ফেলবো। বলো। আমি বিশ্বাস করলো, আমি কিছু জানি না। আবার মিথ্যে কথা। কি করছিস? কি ছাড়, বয়স্ক মানুষ, তোরাতে মার খেলে মরে যাবে। কি করছিস? ছেড়ে দে ভাই, ছেড়ে দে, শেষে নরহত্যার দায় পড়বি। তোর একটা কথা বলবি না, চুপ কর। আজকে আমাকে যে বাধা দেবে আমি তাকেও ছাড়ব। আমাকে সত্যিটা জানতেই হবে, সত্যি কথা বলো। আমি কোন সত্যি বলবো ছোট ঠাকুর, কোন সত্যি বলবো? আপনার যে বিয়ে ঠিক হয়েছে সেটাই তো আমি জানতাম না। এখন আমি কি করে বলবো কোন বাড়িতে আপনার বিয়ে ঠিক হয়েছে? আবার তুমি মিথ্যে কথা বলছো। বাবা তোমাকে মিথ্যে কথা বলতে বলেছে, গোপন রাখতে বলেছে, তাই না? ভালো তো বলো না, আমি তোমাকে। কি করছিস? সে কি? ছেড়ে দাও ওনাকে। দেখছিস তো লোকটা ভয়ে কাঁপছে। যদি সত্যিটা জানতেন তাহলে তো বলে দিতেন। আমাকে জানতেই হবে, আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে আমাকে জানতেই হবে। কেউ না কেউ তো জানে, আর ও যখন ঘটক, ওর জানার সম্ভাবনাই সব থেকে বেশি। তুমি আমার প্রশ্নের জবাব দাও, আমার কথার উত্তর তোমাকে দিতেই হবে। না না, ছোট ঠাকুর যা করছে অন্যায় করছে। একটা নিরীহ লোকের ওপর এইভাবে শক্তি প্রয়োগ করা মোটেই ঠিক নয়। ছোট ঠাকুরকে থামাতে হবে, কিন্তু কি করে? তুমি যদি আমার কথার উত্তর না দাও তাহলে তুমি তোমার প্রাণ নিয়ে বাড়ি ফিরবে না। বলো বলো, সত্যি কথা বলো, বলো বলছি।
ফেলে দিলাম আমি বুঝতেই পারিনি। এ কি করলি তুই মঙ্গলা? এ কি করলি তুই? ছোট ঠাকুর ক্ষমা করে দিন ওকে। ও অনেক বড় অন্যায় করে ফেলেছে, আর কখনো করবে না। মঙ্গলাকে ক্ষমা করে দিন। ও অনেক বড় ভুল করে ফেলেছে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। ঘটক ঠাকুর তো বলছিলেন যে উনি কিচ্ছু জানেন না, তোমার হাতে পায়ে ধরছিলেন, কিন্তু তুমি ওই নিরীহ মানুষটার উপর অত্যাচার করেই যাচ্ছিলে। তোমার কি মনে হয় ঘটক ঠাকুর যদি কন্যাপক্ষের ঠিকানা জানতেন তাহলে তোমাকে বলতেন না? তারপরেও কেন অত্যাচার করছিলে ওই মানুষটার উপরে? কেন তুমি জানো না?